আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অধ্যায় নাম্বার ৩ সরলরেখার আজকে আমাদের এমসিকিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এটা হচ্ছে ২ নাম্বার এমসিকিউ ভিডিও। এর আগে আমি একটা এমসিকিউ ভিডিওতে বেশ কয়েকটা এমসিকিউ প্রবলেম সমাধান করেছি। আজকে তারই ধারাবাহিকভাবে আমরা দ্বিতীয় পার্টে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে মূলবিন্দু থেকে এই সরলরেখাটির লম্ব দূরত্ব কত? তো মূলবিন্দু হচ্ছে 0,0 আর সরলরেখাটা হচ্ছে আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে এটা হচ্ছে এক্স ইন্টু √3 প্লাস ওয়াই মাইনাস 12 = 0। দেখো এই বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব যদি তুমি বের করতে চাও তাহলে ধরো বিন্দুটা হচ্ছে এখানে আছে আর তোমার সরলরেখাটা ধরো যে এই জায়গায় আছে, এবং যদি আমি লম্ব দূরত্ব বের করতে চাই এই লম্ব দূরত্বের জন্য ফর্মুলা হচ্ছে ডি ইকাল টু এই যে পুরো সরলরেখাটা আছে না, এখানে এক্সের জায়গায় তুমি 0 বসাবা আর এখানে ওয়াইয়ের জায়গাতেও তুমি 0 বসাবা, কারণ এই যে এখানে এক্সের মানও 0, ওয়াইয়ের মান হচ্ছে কত 0। সো তুমি এক্সের জায়গায় 0 বসাবা, ওয়াইয়ের জায়গায় 0 বসাবা। আমি চলো বসাই 0 প্লাস 0 মাইনাস 12 আর মডুলাস দেবো অবশ্যই, আর নিচে করবা √। দেখো এক্সের সহগ এখানে হচ্ছে √3, এই √3 বর্গ করতে হবে আমাদেরকে, √3 বর্গ করতে হবে, প্লাস দিবা দিয়ে এই ওয়াইয়ের যে সহগ সেটা হচ্ছে এখানে 1, এই 1-এরও বর্গ করতে হবে। এরপর তুমি এটা ক্যালকুলেশন করো, দেখো এখানে আছে হচ্ছে 12, সো উপরে পাবা 12 আর নিচে পাবা দেখো √3-র উপর বর্গ করলে হয় 3 প্লাস 1 মানে 4, তাহলে √4। তাহলে 12 আর √4 মানে হচ্ছে 2, সুতরাং 12/2 মানে হচ্ছে 6। আমাদের অ্যান্সার হবে এটার হচ্ছে খ নাম্বারটা 12/6। এরপরের প্রশ্নটি হচ্ছে আমাদের যে এই সরলরেখাটার ঢাল কত? খুবই সহজ এই কোশ্চেনটা। তুমি সরলরেখাটাকে প্রথমে তুলে নিবা, এবার সবাইকে 2 দিয়ে ভাগ করবা, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো এটা। এখন আমরা আদর্শ সরলরেখার সমীকরণ হচ্ছে y=mx + c, যেখানে m হচ্ছে সরলরেখার ঢালকে রিপ্রেজেন্ট করে, আর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে m এর জায়গায় বসে আছে 3, সুতরাং আমাদের এই সরলরেখার ঢাল হচ্ছে 3। ঠিক আছে, উত্তর হচ্ছে গ হবে। এরপরে আমরা হচ্ছে এই প্রশ্নটা সমাধান করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলছে যে আমাদেরকে একটা x = 0, x = 4, y = 1, y = 5 এরকম 4টা রেখা দেওয়া আছে। বলছে এটা দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল কত? আচ্ছা, সেজন্য প্রথমেই আমরা একটা কাজ করি, আমরা একটা xy কোঅর্ডিনেট সিস্টেম ধরি। হ্যাঁ, xy একটা কোঅর্ডিনেট সিস্টেম বিবেচনা করি। সো আমরা x অ্যাক্সিস y অ্যাক্সিস বিবেচনা করব এখন। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস আর উপরের দিকে হচ্ছে আমাদের y অ্যাক্সিস। এখন ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো তোমাদেরকে দিয়ে দিচ্ছে x = 0। হ্যাঁ, x = 0 কোনটা? আমরা জানি y অ্যাক্সিসের সমীকরণই হচ্ছে x = 0, y অ্যাক্সিস নিজেই হচ্ছে x = 0, বুঝতে পারছো? সো x = 0 যদি বলে তার মানে তুমি আসলে y অ্যাক্সিসকে বোঝাতে চাচ্ছ। সো এটা হচ্ছে x = 0। ওকে, এবার তোমাকে বলছে x = হচ্ছে 4, x = 4 বলছে। x = 4 মানে এই যে এখানে x এর মান 1, এখানে 2, এখানে 3, এখানে তো 0, রাইট? 1 2 3, ধরো এখানে 4। হ্যাঁ, তাহলে x = 4 মানে এরকম একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করে। আমরা সেটা একটা কাজ করি, আমরা সেটা দিয়ে আঁকি। ঠিক আছে, পেন টুল দিয়ে আঁকি। সো x = 4 হচ্ছে এরকম একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, তারপরে কি বললো? তারপর আমাদেরকে বললো যে y = 1, y = 1, লেটস চেঞ্জ দ্য কালার। ওকে, y = 1, সো এই জায়গায় হচ্ছে y এর মান হচ্ছে এখানে হচ্ছে 1, রাইট? সো y = 1 আমরা একটা স্ট্রেট লাইন এখানে ড্র করি, রাইট? y = 1। ওকে, সো দিস ইজ y = 1। আচ্ছা, এখানে তো এটা তো x = 4, এটা লেখা হয়নি, লিখে দিলাম। আর এখানে হচ্ছে y = 5, y = 5, সো এটা যদি 1 হয়, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে হচ্ছে y = 5। সো এখন y = 5 আমরা যদি ড্র করি এখানে y = 5, এখন ডিরেকশন দেখো 4টা আমরা লাইন পেয়ে গেছি। একটা হচ্ছে এটা, আরেকটা এটা। ঠিক আছে, এই 4টা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ডেফিনেটলি এইটুকু ক্ষেত্রফল। তাহলে এখন এইটুকু যদি তুমি এরিয়া বের করতে চাও, এটা যেহেতু একটা আয়তক্ষেত্রের এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ,
ঠিক আছে, তুমি চাইলে এই বিন্দুগুলো দিয়ে বের করতে পারো, তাতে অনেক সময় লাগবে, মানে টাইম নষ্ট করে হবে আর কি তোমার। আচ্ছা, তাহলে তুমি দেখো এখান থেকে এইটুকু দূরত্ব কত, খুব সহজ। এখান থেকে এইটুকু দূরত্ব 4, সুতরাং এখান থেকে এইটুকু দূরত্ব 4 হবে, 4 একক। আবার দেখো এখান থেকে এইটুকু দূরত্ব কত, দেখো এই বিন্দুটা এটা হচ্ছে 1 আর এই বিন্দুটা হচ্ছে 5, তাহলে 1 থেকে 5 হচ্ছে 4 একক দূরে আছে, তাই না? 1 থেকে 5 কত একক দূরে? 4 একক। তাহলে এটা যদি 4 হয় এটাও 4, আর এটা যদি 4 হয় এটাও 4, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। সুতরাং এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থও 4, 4 ইন্টু 4, সো উত্তর হচ্ছে 16। তার মানে উত্তর হচ্ছে ঘ। এখন আমরা সমাধান করব এই প্রবলেমটা। তো এখানে বলছে যে তোমাদেরকে যে এই রেখার উপর লম্ব এবং 1,1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। দেখো কোনো একটা রেখার উপর লম্বগামী রেখা কিভাবে বের করে আগে একটু সিম্পলি বোঝো। সেটা হচ্ছে আমরা প্রথমে এক্সকে লিখবো, পরে ওয়াইকে লিখবো এভাবে, পরে প্লাস কে ইকুয়াল টু 0 দিয়ে দিব, ঠিক আছে? এবার দেখো চিহ্ন কিভাবে দিবা। এখানে ওয়াই এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাই সেটা এক্সকে দিয়ে দিবা, ঠিক আছে? আমি একটু অন্য কালি দিয়ে এটুকু লিখি, সেটা এক্সকে দিয়ে দিবা। এবার দেখো এক্সের চিহ্ন হচ্ছে প্লাস, সেটা ওয়াইকে দিয়ে দিবা, ঠিক আছে? এভাবে দিয়ে দিবা। দেওয়ার পরে যে কোনো একজনের চিহ্ন চেঞ্জ করবা, হয় এইটা মাইনাস থেকে প্লাস বানাবা, অথবা এটা প্লাস আছে এটাকে মাইনাস বানায় দিবা, যে কোনো একজনের চিহ্ন চেঞ্জ করলেই হবে। তো ধরো আমি হচ্ছে এটা চিহ্ন চেঞ্জ করলাম, ঠিক আছে? আমার ইচ্ছা আমি কোনটা চিহ্ন চেঞ্জ করব। এবার দেখো আমার তো কে এর মান দরকার, এটা কীভাবে বের করবা? এই 1,1 এই পয়েন্টটা নাকি এই সরলরেখার উপর দিয়ে যায়, ঠিক আছে? সরলরেখার উপরে আর কি। সো এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গাও 1 বসাইতে হবে। এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গাও কত 1, এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গাও 1। এখান থেকে আমরা কে এর মান পাবো -2, কে এর মান পাবো -2। সুতরাং আমাদের অ্যান্সার হবে এক্স প্লাস ওয়াই -2 = 0। হ্যাঁ, এখানে কে এর মান বসায় দাও, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই -2 = 0। সুতরাং এটার উত্তর হচ্ছে গ নাম্বারটা, এক্স প্লাস ওয়াই -2 = 0। তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমাদেরকে, এ, বি এবং সি, এবং বলছে এম নাকি এ বি এর মধ্যবিন্দু। আচ্ছা, আমরা এটার ছবি আঁকি তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। একটা বিন্দু হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাই না? সো আমরা এখানে একটা বিন্দু নিচ্ছি এ, এখানে একটা বিন্দু নিচ্ছি বি, এবং দেখো এ হচ্ছে 0,4 আর বি হচ্ছে 10,8 দেওয়া আছে। বলে দিচ্ছে যে এম নাকি হচ্ছে, এই এম হচ্ছে এদের মধ্যবিন্দু। দেখো 0 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 5, 4 আর 8 যোগ করলে হয় 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6। কেন এটা করছি আমরা? কারণ এটা মধ্যবিন্দু, সো মধ্যবিন্দু এভাবে বের করতে হয়। এরপর বলছে আরও একটা বিন্দু আছে সি বিন্দু। এই সি বিন্দুটা হচ্ছে ধরো যে লেটস সে এখানে আছে, ঠিক আছে? ঠিক এই জায়গাতে আছে। কিভাবে বুঝলাম সি বিন্দুটা ওখানে আছে? কারণ ওরা বলে দিছে যে এই সি বিন্দু মানে এই যে এম সি, এই রেখাটা আমাদের অরিজিনাল যেটা সেটার উপর লম্ব। তাহলে তুমি জানো যে এ বি এর যদি ঢাল হয় M1 আর MC এর ঢাল যদি হয় M2, আচ্ছা সি কিন্তু দেওয়া আছে k,1, হ্যাঁ? তাহলে আমরা জানি লম্ব হইলে এই দুইটা ঢালের গুণফল অবশ্যই -1 হবে, যেহেতু তারা লম্ব। তাহলে দেখো তো এ বি এর ঢাল কীভাবে বের করবা? ঢাল বের করার সূত্র m = হচ্ছে del y বাই del x, del y বাই del x। এখন ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে y এর পার্থক্য করো। 8 থেকে তুমি 4 বাদ দিলে হবে 4, 10 থেকে 0 বাদ দিলে হবে 10। এটা হচ্ছে আমাদের M1। M2 হচ্ছে এখান থেকে বের হবে। দেখো 6 থেকে 1 বাদ দিলে হবে হচ্ছে 6 থেকে 1 বাদ দিলে হবে হচ্ছে 5, আর 5 থেকে k বাদ দিলে হবে 5 - k ইকুয়ালটা হবে -1। এবার আমরা এখানে এই 5কে 5 দিয়ে 10কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, তাহলে উপরে 2, নিচে 5 - 5 - k = -1। এখান থেকে আমরা লিখতে পারি 2 = এটা ওই পাশে গুণ করলে হবে -5 + k। সুতরাং দেখো 2 আর এই -5 এদিকে নিয়ে আসলে হবে 7, সুতরাং k এর মান হচ্ছে 7। সো আমাদের এই ম্যাথে k এর মান কিন্তু আমরা 7 পেলাম। সো আমরা এই পার্টটা এখানেই শেষ করতেছি। পরবর্তী পার্টে আমরা আরও MCQ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।